ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা, নৃশংসতা ও গণহত্যার বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে বিএনপির প্রতিবাদী র্যালি শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকাল 4:45টার দিকে এই র্যালি শুরু হয়। র্যালিটি শান্তিনগর, মালিবাগ মোড়, মৌচাক ও মগবাজার হয়ে বাংলা মোটরে গিয়ে শেষ হয়। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির এই কর্মসূচিকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই নয়াপল্টনে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা। হাতে ফিলিস্তিনিদের পতাকা, মাথায় ফিতা বাঁধা ও নানা রকম প্রতিবাদী প্লেকার্ড হাতে নিয়ে তারা জড়ো হন। তারা গাজা হত্যাযজ্ঞ বন্ধ করো, ফিলিস্তিনের পক্ষে, বর্বরতার বিরুদ্ধে সহ বিভিন্ন স্লোগান দেন। বিএনপির বিভিন্ন স্তরের নেতারা বলেছেন, ফিলিস্তিনের শিশু ও সাধারণ মানুষের উপর অব্যাহত হামলার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে বিশ্ববাসীকে জাগ্রত করতেই বিএনপির এই শান্তিপূর্ণ প্রতিবাদ। এবার এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সিআর আবরার। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি একথা জানান। শিক্ষা উপদেষ্টা বলেন, যে উৎসগুলো থেকে প্রশ্ন ফাঁস হয় এরই মধ্যে সেসব বন্ধ করা হয়েছে, তাই প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় 263 জন বিডিআর সদস্যের জামিন শুনানি ফের পিছিয়েছে। বৃহস্পতিবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2 এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালতে এই জামিন শুনানি ও মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে এই দিন বিচারক অসুস্থ থাকায় শুনানি তারিখ পিছিয়ে 8ই মে নতুন দিন ধার্য করা হয়েছে। কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবছর দেশে খাদ্য সংকটের কোনো সম্ভাবনা নেই। এবছর ভালো উৎপাদন হয়েছে, দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য মজুত রয়েছে। সরকার ইতিমধ্যে ধান, চাল ও গমের ন্যায্য মূল্য নির্ধারণ করেছে। ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি 36 টাকা, চাল 49 টাকা এবং গম 36 টাকা। বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরের গোবিন্দপুর এলাকায় আয়োজিত বোরো ধান কর্তন উৎসব মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।